الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এখানে উপস্থিত হয়েছেন, যারা সমবেত হচ্ছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, আপনারা জানেন যে তাকে নির্মমভাবে তাকে মাথায় গুলি করে হত্যা করেছে ঘাতকরা। আমরা উসমান হাদিকে জন্য আল্লাহ তাআলা জান্নাত নসিব করে এবং দেশের জন্য সে জীবন দিয়েছে। সে দেশপ্রেমিক, খাঁটি একজন দেশপ্রেমিক ছিলেন। তাকে যারা দেশের জন্য মৃত্যুবরণ করেন তাকে শহীদ মর্যাদা দেওয়া হয় এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, আমি সেই দোয়া করি। পাশাপাশি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই উসমান হাদির যারা ঘাতক, যারা খুনি, যারা মদদ দিয়েছে, যারা পৃষ্ঠপোষক ছিল, সবাইকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অশ্রু ঝরেছে একটাই মাত্র কারণ, সে ইনসাফ এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সে লড়াই করছে, ঠিক কিনা? আমরা মনে করি এক উসমান হাদি বিদায় নিয়েছে, তার আদর্শ এবং তার রেখে যাওয়া যে কর্মকাণ্ডগুলো, এগুলো আমাদের এই দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবে হাজার হাজার বছর, ঠিক কিনা? আমরা চাই যে ইনসাফের কথা, যে সার্বভৌমত্বের কথা শহীদ বীর শরীফ মোহাম্মদ উসমান হাদি রহমতুল্লাহ আলাই বলে গিয়েছেন, এই সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, এই ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আমরাও যেন এই শহীদের মতো আমরাও যেন শাহাদাত বরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তরুণদের আইকন, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে বিপ্লবী একজন নেতা, যাদেরকে তরুণরা অনুসরণ করত, সেই হাদি ভাইকে ঘাতকরা শুক্রবার দিন, পবিত্র দিন, সেই দিনে তাকে প্রকাশ্যে গুলি করেছে, কিন্তু তার আসামিদেরকে এখনও ধরার কোনো সুযোগ হয় নাই বা কোনো পরিস্থিতি রাখে নাই। তার ভাইয়ের বক্তব্য রেখেছে, হাদি ভাই মৃত্যুবরণ করার আগেও বলেছিলেন, তার আগেও শহীদ হওয়ার গুল্লি খাওয়ার আগেও বলেছিলেন যে আমি গুল্লি খাবো ঠিক আছে, কিন্তু আমার গুলি খাওয়ার পর যে আমাকে আঘাত করবে তার জন্য শাস্তি পাই। আমরাও তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। প্রিয় উপস্থিতি, শুধু গুলিটা হাদি ভাইয়ের মাথায় করে নাই, প্রত্যেকটা তরুণদের, বিপ্লবীদের মাথায় গুলিটা করেছে। আমরা সেই হাদি ভাই, আমি মনে করি দলমত নির্বিশেষে সবাই হাদি ভাইকে ভালোবাসে, এমন কোনো মানুষ না হাদি ভাইকে ভালোবাসে না। বিশেষ করে দেখেছি অন্য অন্য রাজনৈতিক যারা আমাদের বিরুদ্ধে, ইনকিলাবের বিরুদ্ধে ছিলেন, তারাও দেখেছি হাদি ভাইকে নিয়ে পোস্ট করেছে। এগুলা হাদি ভাইয়ের জন্য অনেক বিশাল কিছু। হাদি ভাইকে আসলে মানুষ মরার আগে মানুষকে চিনে না, মরার পর বোঝা যায় তার জনপ্রিয়তা, তাকে মানুষ কতটুকু ভালোবাসে। হাদি ভাইয়ের কোনো বিতর্কিত বক্তব্য ছিল না। হাদি ভাই দেশের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য তার একাত্মতা, আল্লাহর জন্য একাত্মতা পোষণ করত। বিশেষ করে হাদি ভাই ইনসাফের পক্ষে সবসময় কথা বলতেন। সে সবার দেশের জন্য, ইনসাফের জন্য কথা বলতো, কিন্তু তার সাথে ঘাতকরা ইনসাফ করলো না, তার সাথে দেশের মানুষরা ইনসাফ করলো না। ইন্টারিম সরকারের কাছে আমি বিশেষ আহ্বান করব, সেই ঘাতকদেরকে সর্বোচ্চ শাস্তি, প্রকাশ্যে, শুধু গোপনে শাস্তি নয়, প্রকাশ্যে সবার সম্মুখে তাদেরকে শাস্তি দাবি করছি। প্রত্যেক মুসলমান ভাই একটা দেহের মতো হবে। আমার শরীরে আঙ্গুলে ব্যথা পেলে যেমন আমার পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়, ঠিক তেমনি যদি আমার একজন ভাই অসুস্থ হয়, ব্যথা পায়, আমি যদি ব্যথিত না হই, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা জানাজাতে এসেছি। জানাজাতে আসার কারণে এখানে কি হাদি ভাইয়ের লাভ হয়েছে? ওনার জন্য একটু সাময়িক আমরা দোয়া করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমার রাস্তায় কথা বলতে গিয়ে মৃত্যুবরণ করে তাদেরকে কি বলো না,
মৃত বলো না, বা লাহিয়াউ আলা কিল্লাতা শরুন, তারা জীবিত সর্বাবস্থায়। তাহলে জীবিত হলে আমরা কেন জানাজাতে আসলাম? প্রশ্ন আছেন একটা। আমরা জানাজাতে আসার একমাত্র উদ্দেশ্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখ্য সংগঠক জনাব শরীফ উসমান হাদিকে নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার নিন্দা জানানো ভাষা আমাদের কাছে নাই। আমরা আল্লাহর কাছে শুধু একটা কথা বলবো, এই উসমান হাদি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছে। এই উসমান হাদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে। আমি লক্ষ্য করেছি, আপনারা জানেন যে আমি একটা রাজনৈতিক দল করি, আমি লক্ষ্য করেছি যে বেগম খালেদা জিয়া যেদিন অসুস্থ ছিল উনি একটা মোনাজাত করেছে। আমরা যারা বিএনপি করি আমরাও এত সুন্দর মোনাজাত আমরা শুনি নাই। তা আমি মনে করি যে আল্লাহ তার প্রতি ইনসাফ করবে। সর্বোপরি এই বিপ্লবীদেরকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলে আজকে তারা অত্যন্ত আপনার হত্যার হুমকির মুখে আছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা মনে করি যে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই দেশের অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে রক্ষা করার ইমানি দায়িত্ব আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল করি আমাদের আছে। সেই কারণে আমি সবাইকে অনুরোধ করব এবং আল্লাহর কাছে আমি আপনার এই জিনিসটাই চাইব, প্রার্থনা করব যে হাদিকে যেন আল্লাহ বেহেশতের উচ্চ মুকাম দান করে এবং তাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দেয়। সবাইকে